Hello everyone. আজকের আলোচনার বিষয় হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটরস. These operators are used to assign values to variables often in conjunction with arithmetic operations. তার মানে আমরা কোনো একটা ভেরিয়েবলের ভিতরে কোনো ভ্যালু অ্যাসাইন করার জন্য আমরা কি করি? অ্যাসাইনমেন্ট অপারেটরস ইউজ করি. সো আমরা এক নম্বর যে অ্যাসাইনমেন্ট অপারেটর সেটা হচ্ছে সিম্পল অ্যাসাইনমেন্ট. এটা নর্মাল ম্যাথমেটিক্সে যে আমরা ইকুয়াল টু বলতাম, এটা যেমন এ একটা ভেরিয়েবল, এর ভিতরে আমি 10 অ্যাসাইন করতে চাই, তাহলে কি হবে? এ ভেরিয়েবলের ভিতরে 10 অ্যাসাইন হয়ে যাবে. সো ইট ইজ কল্ড সিম্পল অ্যাসাইনমেন্ট অপারেটর. এ একটা ভেরিয়েবল, এর ভিতরে 5 অ্যাসাইন করা হয়েছে. আমাদের 2 নম্বর অ্যাসাইনমেন্ট অপারেটরের মধ্যে আছে অ্যাড এন্ড অ্যাসাইন. এই যে দেখেন, অ্যাড এন্ড অ্যাসাইন এটা কি হয়? a ইকুয়াল টু a প্লাস 2, এটাকে বলা হয় অ্যাড এন্ড অ্যাসাইন. যখন দেখেন যে a এবং a প্লাস 2, এখানে কি হচ্ছে? এর ভিতরে কি হচ্ছে? 2 যোগ হয়ে যায়, এর মধ্যেই অ্যাসাইন হচ্ছে. ইনিশিয়ালি ধরে নেন যে এর ভ্যালু হচ্ছে 5, তাহলে কি হবে? এর ভ্যালু ইনিশিয়ালি 5 ছিল, এই 5 এর সাথে 2 আপডেট হয়ে এর ভ্যালু হয়ে যাচ্ছে 7. তাহলে এটাকে কিভাবে করতেছে? যে a ইকুয়াল টু a প্লাস 2. তাহলে এর প্রিভিয়াস ভ্যালু কত? 5. 5 এর সাথে 2 যোগ হয়ে কত হচ্ছে? 7. তাহলে 7, তাহলে এর ভ্যালু 7. কিন্তু এখানে যখন এইভাবে লিখবো যে a ইকুয়াল টু a প্লাস 2, তখন a একই কথা দুইবার লিখতে হচ্ছে. সো এটাকে সিম্পলিফাই করার জন্য কি করা হচ্ছে? যে এটাকে কেটে ফেলা হচ্ছে. ফেলে কি হচ্ছে? এটা বোঝার সুবিধার জন্য এটাকে বাদ দিয়ে দিলাম. তাহলে ইকুয়াল প্লাস, তাহলে প্লাসটা যেহেতু এখানে কি হচ্ছে, এখানে একটা জিনিস বুঝতে হবে যে এখানে দুইটা অপারেটরস আছে. একটা হচ্ছে সিম্পল অ্যাসাইনমেন্ট অপারেটরস, আর একটা হচ্ছে প্লাস অপারেটর. কিন্তু এখানে কার কাজ আগে হচ্ছে? প্লাসের কাজটা আগে হচ্ছে. a প্লাস 2, এই যে a প্লাস 2 দুইটা যোগ হয়ে 7 হওয়ার পর এই 7 হচ্ছে এর ভেতরে অ্যাসাইন হচ্ছে, যার কারণে যার কাজ আগে হবে সেটাকে কি করতে হবে? আগে লিখতে হবে. তাহলে এখানে a লিখলাম, প্লাসের কাজ আগে হচ্ছে যে জন্য প্লাস, তারপরে অ্যাসাইনমেন্টের কাজ হচ্ছে, তারপরে অ্যাসাইনমেন্ট, তারপরে 2. এই জন্য বলা হচ্ছে অ্যাড অ্যান্ড অ্যাসাইন. সো এটা হচ্ছে সিমিলার, যে ওরই ভ্যালু আপডেট হয়ে ওর ভিতরেই অ্যাসাইন হবে, তখন আমরা এইভাবে শর্টকাটে লিখতে পারি. সো এটা তাহলে কি? সাব অ্যান্ড অ্যাসাইন বা সাবস্ট্রাক্ট অ্যান্ড অ্যাসাইন. সো এটার এক্সপ্রেশনটা এটাও সাব অ্যান্ড অ্যাসাইন, মানে কি a ইকুয়াল টু a মাইনাস 3, এটার এক্সপ্রেশন. মাল্টিপ্লাই অ্যান্ড অ্যাসাইন, এটাকে মাল অ্যান্ড অ্যাসাইনও বলা হয়. যে এটার এক্সপ্রেশনটা ছিল এরকম, a ইকুয়াল টু a মাল্টিপ্লিকেশন 2, শর্টকাট এটা হয়ে গেছে. এবং ডিভ অ্যান্ড অ্যাসাইন বা ডিভাইড অ্যান্ড অ্যাসাইন. সো এটা ডিভাইড অ্যান্ড অ্যাসাইন, যে a ইকুয়াল টু a ডিভাইড 2. লাস্ট ওয়ান হচ্ছে মড অ্যান্ড হচ্ছে অ্যাসাইন, যেটাকে মডুলাস অ্যান্ড অ্যাসাইন বলা হয়. সো এটার সিম্বলটা এরকম দেখতে, যে a ইকুয়াল টু a মডুলাস 2. সো এই হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটরস. এগুলো আমরা প্রোগ্রামে বিভিন্ন ভাবে ইউজ করি. তো আমি একটা কোডের মাধ্যমে একটা উদাহরণ দিচ্ছি. সেটা হচ্ছে দেখেন, এর ভ্যালু আমরা কত নিয়েছি? 5. ইনিশিয়াল ভ্যালু এর কত? 5 প্রিন্ট করবে. তারপরে কিন্তু কি হচ্ছে? আপডেট হচ্ছে যে a ইকুয়াল টু a প্লাস 2. তাহলে আফটার দেখেন অ্যাড অ্যান্ড অ্যাসাইন 2, এর ভ্যালু কত হচ্ছে? 7. তারপরে a ইকুয়াল টু a মাইনাস 3, তাহলে এর ভ্যালু 7 থেকে 3 বাদ দিলে কি হবে? আফটার এটার ভ্যালু কত আসবে? 4. মাল্টিপ্লিকেশনে পরে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হবে? 8 হবে. ওকে, নিচের দিকে যায়, তারপরে ডিভিশন করলে কত আসবে? সো এটা একটা কোড আমরা দেখি. সো এটা কোড করার জন্য আমরা নোটপ্যাডে যাব. আমরা নোটপ্যাডে নতুন একটা ট্যাব খুলে নিলাম.
এবং এটাকে আমরা সেভ করব, সেভ এজ এটাকে আমরা দিব হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। তাহলে অ্যাসাইনমেন্ট এও ডট সি। ওকে, একটু জুম করছি, হ্যাশ ইনক্লুড stdio dot h, the starting curly brace, return 0, ending curly brace। ওকে, এবং এটা কি আমাদের এই স্ট্যাটিক কার্লি ব্রেস ইন কার্লি ব্রেস কার ইন্টিজার মেইন ফাংশনের। সো মেইন ফাংশন লিখলাম। ওকে, এখন আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব ইন্টিজার এ, এর ভ্যালু হচ্ছে ইনিশিয়ালি আমি কত দিলাম 10। ওকে, তাহলে ইনিশিয়ালি 10, এর ভ্যালু প্রিন্ট করে দেখি, প্রিন্ট এফ initial value of a is %d, নিউ লাইন দিব আমরা, হ্যাঁ, ডাবল কোটেশন কমপ্লিট, সেমিকোলন, কলম, সরি কমা, কমা দেওয়ার পরে হচ্ছে আমরা কি দেব, এ দিয়ে সেমিকোলন দিয়ে দেব। ওকে, তাহলে এরপরে আমরা কি করব, এ অ্যাড অ্যান্ড অ্যাসাইন। তাহলে অ্যাড অ্যান্ড অ্যাসাইন, এটা একটু জুম করছি, অ্যাড অ্যান্ড অ্যাসাইন, অ্যাড অ্যান্ড অ্যাসাইন 2 দিলাম। ওকে, তারপরে আবার এর ভ্যালু একটু কপি করি, লিখে দিই আফটার, কন্ট্রোল জেড, কন্ট্রোল ভি, আফটার, এটা লিখি অ্যাড প্লাস আফটার অ্যাড অ্যান্ড অ্যাসাইন ভ্যালু অফ, আফটার অ্যাড অ্যান্ড অ্যাসাইন ভ্যালু অফ এ ইজ, তাহলে কত আসলো, আমরা এর ভ্যালু প্রিন্ট করে দিলাম। কেমন, এরপরে আমরা পরবর্তী এক্সপ্রেশন দেব, সাব অ্যান্ড অ্যাসাইন, সাব অ্যান্ড অ্যাসাইন 3 দিলাম, দেওয়ার পরে আমরা এর ভ্যালু আবার এখান থেকে কপি করছি, আফটার সাব অ্যান্ড অ্যাসাইন ভ্যালু অফ এ ইজ, এরপরে দিলাম। এরপর হচ্ছে মাল্টিপ্লিকেশন, তাহলে এ মাল অ্যান্ড অ্যাসাইন 4 সেমিকোলন, আফটার মাল্টিপ্লাই অ্যান্ড অ্যাসাইন বা মাল্টিপ্লিকেশন অ্যাসাইন অথবা মাল অ্যান্ড অ্যাসাইন ভ্যালু অফ এ ইজ দিলাম। এরপরে হচ্ছে এ ডিভাইড অ্যান্ড অ্যাসাইন, ডিভাইড অ্যান্ড অ্যাসাইন 5 দিলাম। ওকে, আফটার ডিভাইড and assign value of a is, okay, and last one is a more than assign three দিলাম। ওকে, এরপর এটাকে প্রিন্ট করি, আফটার মডুলাস and assign the value of a is, একটু জুম আউট করছি। এই হলো ওভারঅল আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটরস এর কোড। সেভ করলাম, আমাদের পার্টটা একটু কপি করে নিয়ে আসি, পার্টটা হচ্ছে আমাদের ডেস্কটপের ভিডিও CC103 সি কোড, এর ভিতরে AO.C নামে আছে। সো এই পার্টটা আমরা কপি করলাম, কমান্ড প্রম্পটে যাব, কমান্ড প্রম্পট, এটাকে জুম করছি, সিডি কন্ট্রোল ভি এন্টার। ওকে, জিসিসি আমাদের এটা হচ্ছে সোর্স কোডের নাম হচ্ছে AO.C, দেন
আমরা দিব হচ্ছে হাইফেন ও দেন এও ডট exe কি বলছে রিটার্ন রিটার্ন বানানটা ভুল হয়েছে ওকে আমরা সোর্স কোডে যাই ওকে আমরা রিটার্নে আর রিটার্ন ভুল করেছি ইন্টিজার মেইন ওকে সো নোটপ্যাডে একটা জিনিস কি ভুল হলে এটা দেখা যাচ্ছে এক্সিকিউট হবে না সো এটা খুব কেয়ারফুলি কোডগুলো লিখতে হবে সো আবার কম্পাইল করছি ওকে সাকসেসফুলি কম্পাইল এখন এও ডট exe ফাইলটা রান দিলাম তাহলে ইনিশিয়াল ভ্যালু অফ এ ইজ 10 তো আমরা একটু দেখি প্র্যাকটিক্যালি কি হচ্ছে ইনিশিয়াল ভ্যালু অফ এ হচ্ছে 10 ওকে আফটার অ্যাড এন্ড অ্যাসাইন কত অ্যাড এন্ড অ্যাসাইন আমরা কত করেছি আমরা একটু আরেকটু কারেকশন করি কত দিয়ে অ্যাড অ্যাসাইন করছি এটা একটু লিখে দিই হ্যাঁ তাহলে আরো চমৎকার ভাবে এটা বুঝতে যাবে আমরা সোর্স করে একটু মডিফাই করব সোর্স করে যাই like after add and assign 2 after 7 and 3 multiply and assign 4 div and assign 5 and modulus and assign 3 okay চাইলে এগুলো আমরা এখানে লিখে দিতে পারি এ তাহলে আরো চমৎকার লাগবে দেখতে ওকে সো এটাকে সেভ দিলাম আমরা আবারও যাব জিসিসি কম্পাইলার ওকে দেন আমরা এটাকে তাহলে এখানে দেখেন ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে আর একটু চেঞ্জ নিয়ে আসি সেটা হচ্ছে ইনিশিয়ালি এখানে একটা নিউ লাইন আমরা ইউজ করি ওকে তাহলে আরো চমৎকার লাগবে ওকে কম্পাইল ওকে তাহলে এখানে দেখেন যে ইনিশিয়ালি এর ভ্যালু কত ছিল ইনিশিয়ালি এর ভ্যালু হচ্ছে 10 এরপরে আফটার অ্যাড এন্ড অ্যাসাইন 2 তাহলে 10 প্লাস 2 কত আসবে 12 আফটার সাব এন্ড অ্যাসাইন কত 3 তো 12 মাইনাস 3 ইজ ইকুয়াল টু কত 9 9 ইনটু 4 9 4 যে হচ্ছে 36 ওকে 36 ডিভাইড কত 5 রাইট 5 দিয়ে ডিভাইড করলে কত 5 7 35 ফ্র্যাকশন ভ্যালু নিবে না শুধু কোশ্চেন নিবে 36 হচ্ছে ডিভিডেন্ড আমাদের ডিভাইজার হচ্ছে কত 5 5 7 যা 35 রিমাইন্ডার কত আসবে 1 সো রিমাইন্ডার নিবে না সো কোশ্চেন ভ্যালু ভাগশেষ ভ্যালু কত 7 so right and a more than assign কোডে একটু চেঞ্জ নিয়ে আসতে হবে বাদ পড়ে গেছে more than assign হ্যাঁ রিমাইন্ডার কত আমাদের 1 এটা রাইটলি শো করছে বাট দেখতে একটু খারাপ লাগছে সোর্স কোডে একটু এডিট করি যে এখানে after more than assign okay but আউটপুটে সবই এসেছে সোর্স কোডে ওটা আমাদের আছে মডার্ন 3 জাস্ট সেভ ওকে আমরা দেখি জিসিসি কম্পাইলার ওকে মডুলাস সিম্বলটা এখানে শো করছে না অথচ আমরা সোর্স কোডে মডুলাস সিম্বলটা দিয়েছি ওকে আমরা আবার একটু রান করি
ওকে, এখানে মডুলাস সিম্বলটা শো করছে তো, কিন্তু আমাদের রেজাল্ট কিন্তু সাকসেসফুলি দেখিয়েছে যে আমাদের রিমাইন্ডার ভ্যালু কত 1। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। এখন আমি যাব হচ্ছে আমাদের কিছু প্র্যাকটিস কোশ্চেন আছে, সেই প্র্যাকটিস কোশ্চেন দেখব। সো অ্যাসাইনমেন্ট অপারেটরস রিক্যাপ করার কিছু নেই, আমি অলরেডি এগুলো এক্সপ্লেন করছি। So practice question number 1 is simple assignment and addition. Practice program declares an integer x with an initial value 10. So আমি এটা 10 দিয়েছি, uses add and assign operators to add 5 to x. একদম খুবই সহজ একটা প্রবলেম। Subtract and assign, write a program declares an integer y with an initial value of 20. This is a very simple problem এবং আশা করি আপনারা এটা সলভ করতে পারবেন। প্রিন্ট দ্য ফাইনাল ভ্যালু অফ y, খুবই সহজ একটা প্রবলেম। মাল্টিপ্লাই অ্যান্ড অ্যাসাইন, রাইট এ প্রোগ্রাম দ্যাট টেকস অ্যান ইন্টিজার z as input, uses multiply and assign operators to multiply by 3, prints the result। খুব সহজ একটা প্রবলেম। ডিভাইড অ্যান্ড অ্যাসাইন, তাহলে এই প্রোগ্রাম এমন একটা প্রোগ্রাম লিখতে হবে, ডিক্লেয়ারস এ ফ্লোট ভেরিয়েবল a with an initial value এত 25, uses the divide and assigned operators to divide a by 5, I mean a হচ্ছে dividend and divisor হচ্ছে 5, prints the result। ওকে, এটা খুব সহজ একটা প্রোগ্রাম। মডুলাস and assign, write a C program, declares an integer number with an initial value of 17, uses the modern assign operators to set number to the remainder of number divided by 4, print the final value of number। My 6th number problem is bitwise AND and assigned, write a program that declares an integer v with initial value of 12, uses the bitwise AND and assigned operators with the value of 5, print the value of v। Bitwise OR and assign, write a C program that declares an integer c with an initial value of 6, uses the bitwise OR and assigned operators with the value of 3, print the final value of c। bitwise XOR, আমি অলরেডি এগুলো নিয়ে কথা বলছি, সো bitwise XOR এটাও আপনারা পারবেন। and my 9 number problem is write a program that declares an integer e with initial value 5, এটা হচ্ছে লেফট শিফট অপারেটর ইউজ করতে হবে, এবং লেফট শিফটটা হচ্ছে কত 2, ইউজ দ্য লেফট শিফট অপারেটর টু শিফট e by 2 bits to the left, print the final value of e। right shift and assign, write a C program that declares an integer f with initial value of 32, uses right shift and assign operators to shift f by 3 bits to the right, print the results। সো এখানে আমি দেখেন bitwise and bitwise OR এগুলো অলরেডি আলোচনা করেছি এগুলো অপারেটর নিয়ে। সো আশা করি আপনারা হচ্ছে এই প্রবলেমগুলো সলভ করতে পারবেন, এবং সলভ করে কমেন্ট বক্সে কমেন্ট আকারে সলিউশনটা পেস্ট করবেন। আমি পরবর্তীতে এগুলো রিচেক করে কারেকশন থাকলে জানিয়ে দেব। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।